মাটনের কোনো একটা রেসিপি ছাড়া রবিবার দুপুর কিন্তু অসম্পূর্ণ। এই রেসিপিটার নাম কিন্তু আমারই দেওয়া। এই রেসিপিটার ম্যারিনেশনটাই কিন্তু মেন, আর তার সাথে কিছু মশলা অ্যাড করলেই ব্যাস তৈরি হয়ে যাবে। খুবই সিম্পল একটা রান্না। তো চলো আজকে তোমাদের মাটন বাহারি রান্না দেখিয়ে দিই। বিয়ের আগে কতদিনই বা রান্নাঘরে ঢুকতাম, হয়তো হাতে গুনে 2-1 বার। বিয়ের আগে সময়ও পেতাম না, কিন্তু বিয়ের পরে দেখো সব রান্নাই শিখে যেতে হয় মেয়েদের। শুধু আমি না, সবাই এভাবেই শিখে যায়। আর আমার নতুন নতুন রান্না ট্রাই করতে কিন্তু খুব ভালো লাগে। সময়ের সাথে সাথে সব কিছুই শিখে যেতে হয় মেয়েদের। কথায় বলে না, মেয়েরা যে পাত্রে যায় সেই পাত্রেরই আকার ধারণ করে। আর বাচ্চা হওয়ার পর তো মেয়েরা আরও দায়িত্বশীল হয়ে যায়, সেটা আমি নিজের থেকেই বুঝতে পারি। অনেকের এক্সপিরিয়েন্স শুনেই আমি ভেবেছিলাম যে বাচ্চা হওয়ার পর হয়তো আমিও খুব উইক হয়ে পড়বো, কিন্তু চিনি আসার পর আমার এনার্জি যেন আরও দ্বিগুণ হয়ে গেছে। ঘুম থেকে উঠলে চিনির ওই হাসি মুখটা দেখলে ব্যাস আর কিছু চাই না। তাই আগের থেকে এখন যেন কাজে আরও বেশি উৎসাহ পাই। সময় যে কীভাবে চলে যায় কিছু বুঝতেই পারি না। বাচ্চাদের হাসি মুখ দেখলে সত্যি সত্যি মায়েদের সব টায়ার্ডনেস একেবারেই যেন দূর হয়ে যায়। আর হ্যাঁ, রেসিপিটা তোমাদের আমি পুরো ডিটেলসে দেখালাম না। যদি তোমরা কেউ রেসিপিটা জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তাহলে নিশ্চয়ই শেয়ার করব। কারণ টানা ওই গরমের পর, গরমে তো একদমই কিছু খেতে ইচ্ছা করে না। তারপর বর্ষাকালটা যখনই আসে তখন মনে হয় যে না, নতুন নতুন কিছু বানিয়ে খাই। রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।